নমস্কার, আমি সুভাশিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন একটু কমেন্টে জানান। অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসছি, তো এরপর থেকে আশা করি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারবো। আর আরেকটা জিনিস বলে রাখি আপনাদের সকলের জন্য, সকলের যাতে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক হয় সেই জন্য একটা আমরা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়েছি। দেখা যাক আজকের ভিডিওতে কেমন হয় রেকর্ড, আপনারা একটু কমেন্টে জানাবেন যে নতুন যে ওয়্যারলেস মাইক্রোফোনটা কেমন কাজ করছে, আওয়াজ ক্লিয়ার আসছে কিনা সেটা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা মোস্ট ডিমান্ডেবল একটা টপিকের উপর ডিসকাস করব, যেটা হলো সুইং ট্রেডিং। তো আজকের ভিডিওতে আমরা দেখব মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা, যে সুইং ট্রেডিংটা আসলে কি জিনিস এবং সুইং ট্রেডিং কত ধরনের হয়, কিভাবে করতে হয়। কারণ যে কোনো জিনিস আমরা যেটা করব তার সম্পূর্ণ নলেজটা আমাদের থাকা প্রয়োজন। কারণ যদি আমাদের কাছে নলেজ না থাকে তাহলে আমরা কনফিডেন্টের সাথে কিন্তু ট্রেড করতে পারবো না। সবসময় আমাদের মনের মধ্যে একটা সংশয় থাকবে, তাতে করে 2 পয়েন্ট যদি ওপরে ওঠে তাতেও সংশয় থাকবে, মানে আমাদের বাইং প্রাইস থেকে যদি 2 পয়েন্ট ওপরে ওঠে তাতেও আমাদের মনে সংশয়ের শেষ থাকবে না। আর যদি বাইং প্রাইস থেকে 2 পয়েন্ট নিচে নেমে যায় তাহলেও আমাদের মনে কিন্তু প্রচণ্ড সংশয় থাকবে, ভীতি থাকবে, মানে একটা কনফিডেন্টের অভাব থাকবে। তাই আমরা আজকের ভিডিওতে যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে সুইং ট্রেডিংটা কি সেটা নিয়ে ডিসকাস করব। আর তার সাথে সুইং ট্রেডিং কত ধরনের হয়, কোন সুইং ট্রেডিং খুব ফাস্ট মুভ দেয় আর কোনটাকে একটু টাইম দিতে হয়, সম্পূর্ণটা দেখব। আর তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটা এখন আপনার সাবস্ক্রাইব করা নেই, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, তো যেখানে আপনি আমাদের সাথে কানেক্টে থাকতে পারবেন। আমরা কখন কোন স্টকটা বাই করছি, কখন সেল করছি, কখন হোল্ড করছি, সব কিছু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে এবং আপনি পার্সোনালি আমাদের সাথে কথাও বলতে পারবেন, ঠিক আছে? যদি কোনো প্রয়োজন হয় তো আপনি কথা বলতে পারবেন। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, যে ভিডিওর যে মেন টপিক, তো সেটা হচ্ছে সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিংটা কি, এটাই আমরা অনেকে জানি না বা বুঝতে পারি না, যে আসলে ট্রেডিং তো করছি, কেউ একজন বলে দিল, আমরা বাই করে নিলাম, সেল করে দিলাম। সুইং ট্রেডিং হলো, তো ধরুন মার্কেট তো আর এরকম স্ট্রেট লাইনে ওয়াইজ চলে না, মার্কেট এরকম স্ট্রেট লাইন ওয়াইজ চলে না। মার্কেট কীরকমভাবে চলে না, মার্কেট কখনো এরকমভাবে চলতে থাকে, দিয়ে এরকম এরকম কনসলিডেট করে, তারপর আবার একটা রকম যায়, তারপর আবার কনসলিডেট করে, এরকম করে করে চলতে থাকে। তো এই জায়গাটাতে কি হলো না, মার্কেট একটা কনসলিডেট করলো, তারপরে একটা বড় মুভ এখান থেকে দিয়ে দিল। এই যে কনসলিডেট জায়গাটা বা যেই যে বড় মুভটা দিচ্ছে, এই বড় মুভটাকে এই ছোট ছোট টাইমের মধ্যে, খুব অল্প সময়ে, খুব অল্প স্টপ লসের মধ্য দিয়ে, অল্প রিস্কে একটা বড় রিওয়ার্ড জেনারেট করার নামই হলো সুইং ট্রেডিং। অর্থাৎ মার্কেট যখন একটা সুইং করবে, এরকম মার্কেট নিচের দিকে আসলো, তারপর এরকম পজ নিল, তারপর মার্কেট উপরে গেলো, এই যে সুইং করছে মার্কেটটা, এরকম আসলো দিয়ে এরকম সুইং করলো, এই মার্কেটের সুইংটাকে ক্যাপচার করে একটা ভালো প্রফিট গেইন করা, এটাই হলো সুইং ট্রেডিং। বোঝা গেল যে মার্কেট তো সবসময় আর একটা স্ট্রেট লাইনে চলে না, মার্কেট কিছুটা কখনো কখনো একটু থামে, কখনো আবার একটুখানি আপনার একটা আপ ট্রেন্ডে চলে, কখনো কনসলিডেশন করে, কখনো ডাউন ট্রেন্ডে চলে। তো মার্কেটের এই যে বিভিন্ন যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলোর দিকে আমাদেরকে নজর রেখে, যখন মার্কেট একটা ছোট আপ ট্রেন্ডে যাবে বা ছোট একটা মুভ দেবে, সেই মুভটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে, যেটা সাহায্যে আমরা একটা অল্প সময়ের মধ্যে একটা বড় প্রফিট গেইন করতে পারবো। তো এটার নামই হলো সুইং ট্রেডিং। অর্থাৎ সুইং যখন করবে মার্কেট, সেই সময়টাকে ক্যাপচার করতে হবে। আর যখন মার্কেট আবার দেখবো একটু উইকনেস দেখাচ্ছে, তখন মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে। তো এই যে সুইং ট্রেডিং, এটা কত ধরনের হয় বা কি হয়, কারণ আমরা অনেকেই সুইং ট্রেডিং করি, কিন্তু সুইং ট্রেডিং করার ক্ষেত্রে আমরা সংশয়ে পড়ে যাই, আমাদের মধ্যে কনফিডেন্স থাকে না। কারণ আমরা যতক্ষণ না একটা মানে জিনিসটা সম্পর্কে জানবো, ততক্ষণ আমরা কিন্তু কনফিডেন্টলি ট্রেড করতে পারবো না। বা সুইং ট্রেডিংটা বেসিক্যালি কি হয়, দুটো টাইপের হয়ে থাকে। একটা সুইং ট্রেডিং হয় যেটা কিন্তু খুব ফাস্ট, আমরা নেওয়ার পরেই, একটা সুইং ট্রেডিং হয় কি, যেটা আমরা নেওয়ার পরেই কিন্তু খুব একটা বড় মুভ দিয়ে দেয়, একটা সুইং ট্রেডিং হয়, সেক্ষেত্রে কী হয় না, টাইমটা একটু কম লাগে। আরেকটা সুইং ট্রেডিং হয় যেটা একটু পজ নেয়, একটু টাইম নেয়। এবার এটা কাদের জন্য ঠিক না, ধরুন আপনি কোনো ব্যবসা করছেন বা আপনি কোনো জব করছেন, আপনি মার্কেট দেখতেই পান না, এমন একটা জবের মধ্যে আছেন বা এমন ব্যবসার মধ্যে আছেন যে আপনি মার্কেটকে দেখতেই পান না, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার ওই সেকেন্ড টাইপ যে সুইং ট্রেডিংটা, সেটা আপনার জন্য প্রয়োজন, যেটার জন্য আপনি কিছুটা টাইম হাতে পাবেন, ধীরে সুস্থে মার্কেটটা উপরে উঠবে এবং একটা ভালো প্রফিট হবে।
এবার যদি ফার্স্ট যে পয়েন্টটা, যেখানে মার্কেট একটা ভালো ট্রেন্ডের মধ্যে থাকে, খুব অল্প দিনের মধ্যে একটা ভালো সুইং দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কি করতে হবে, ধরুন আমি যদি কোনো একটা জব করছি বা কোনো একটা বিজনেস করছি যেখানে আমি মার্কেট দেখার একটু সুযোগ পাই, মার্কেটে মোটামুটি একটু টাইম দেওয়ার সুযোগ পাই, সেক্ষেত্রে কিন্তু আমি এই সুইংটা করতে পারবো। এবার এই সুইংগুলো কি হয় ভালো করে বোঝার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি মার্কেটে দুটো টাইপের সুইং করা যায়। কীরকম না, যখন মার্কেট একটা এরকমভাবে মার্কেট ধরুন কনসোলিডেট করলো, তারপর মার্কেট এরকম করলো, তারপর এরকমভাবে উঠলো। তো এই যে এখানে আমরা কি দেখছি, এখানে কিন্তু মার্কেটে দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা কি, মার্কেট একটা এখানটাতে স্টে করছিল, এখানটাতে স্টে করছিল, মার্কেটটা ধীরে ধীরে প্রায় এখান থেকে অনেকটা দিন এখানটাতে স্টে করলো, তারপর এখানটাতে ব্রেক দেওয়ার পরে মার্কেটটা উপরে গেল, বোঝা গেল। তো আর একটা কী হলো না, মার্কেট একটা ট্রেন্ডের মধ্যেই ছিল, মার্কেট দেখুন একটা ট্রেন্ডের মধ্যেই ছিল, দিয়ে এখানটা একটা ছোট্ট পজ নিল, নেওয়ার পরে মার্কেটটা উপরের দিকে গেল। তো এবার এই দুটোর মধ্যে যখন আমরা এই রকম সুইং ট্রেডিং করবো, যেখানে মার্কেটটা হয়তো নিচের দিকে এরকমভাবে নিচের দিকে এসেছিল, নিচের দিকে আসার পরে এখানটাতে কনসোলিডেট করছে, তো এই যে জোনটাকে যখন ব্রেক দেওয়ার পরে কিন্তু আমরা আশা করবো যে এখানে যে ক্যান্ডেলটা যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং সেটা যদি ভালো রকমভাবে স্টেবিলিটির সাথে ব্রেক দেয়, তাহলে আমরা আশা করবো যে মার্কেটটা উপরের দিকে যাবে। বাট এই জায়গাটাতে কিন্তু কী হবে, ধরুন এখানে গিয়ে ব্রেক দিচ্ছে, বাট আমরা যদি এখান থেকে কাজ শুরু করি তাহলে আমাকে তো এত টাইম আমাকে তো ওয়েট করতে হবে। তো এই জায়গাটা কি হবে, যারা আমরা ব্যবসা করি বা চাকরি করি, যাদের আমাদের হাতে টাইম খুব কম থাকে, আমরা মার্কেটকে দেখতেই পারি, তাদের জন্য এই সুইং ট্রেডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সুইং ট্রেডিং, যেটা কি না একটা ড্রপ করে, একটা বেস বানায়, ফের একটা র্যালি দেয়। এই টাইপের সুইং ট্রেডিংটা কিন্তু আমাদের জন্য একটুখানি স্টেবিলিটির সাথে হবে, কি আমাদের ধীরে সুস্থে করতে পারবো, আমাদেরকে খুব বেশি সবসময় মার্কেট দেখার প্রয়োজন হয় না। আমরা কাজের ফাঁকে দিনে একবার, সারা দিনে একবার দুবার এরকম মার্কেট দেখলে আমাদের পক্ষে হবে। বাট এই যে সুইং ট্রেডিংটা, এই যে ড্রপ বানালো, একটা বেস বানালো, তারপর আবার একটা র্যালি দিল, এক্ষেত্রে কি হবে, আপনাকে কিন্তু একটু টাইম লাগবে। আপনি যখন কোনো একটা পজিশন বানাবেন, সেটা কিন্তু ধীরে ধীরে, দেখুন এখানে কতক্ষণ ধরে মার্কেট কিন্তু এখানটাতে স্টে করছে। তো এই যে স্টে করছে মার্কেটটা, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু হাতে টাইম নিয়ে খেলতে হবে। এই জায়গাটাতে আপনাকে অনেকটা টাইম নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। যদি আপনি এখানটাতে বেশি ছটপট করেন, মানে একটু খুব তাড়াহুড়ো করছেন, তাহলে কিন্তু আপনি এই জায়গাটাতে নিজের ধৈর্য, নিজের পেশেন্স কিন্তু হারিয়ে ফেলবেন, দিয়ে দেখবেন আপনি এরকম জায়গা থেকে বেরিয়ে যাবেন, আর তারপরে দেখবেন মার্কেটটা উপরে উঠে গেছে। তো ফার্স্ট বোঝা গেল যে দুটো টাইপের সুইং হবে, যে একটা হচ্ছে কি ড্রপ, একটা বেস বানাবে, তারপর একটা র্যালি দেবে, এরকম একটা সুইং হবে। তো সেই সুইংয়ের ক্ষেত্রে আমাদের একটু টাইম বেশি লাগবে, মানে একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে বেশি, বাট আমরা কিন্তু একটা ভালো ফল আমরা পাবো। আর একটা সুইং ট্রেডিং হয়, সেটা কেন র্যালি দিল মার্কেট, এখান থেকে একটা র্যালি দেবে, মার্কেট একটা র্যালি দিল, এখানে একটা বেস বানালো, দেখুন একটা পজ নিল, অর্থাৎ মার্কেট এখানে এসে একটা স্টেবল করছে, অর্থাৎ এখানটাতে বায়ার আর সেলারের মধ্যে যে যুদ্ধটা হওয়ার ফলে এখানে কিন্তু একটা মার্কেটটা স্টে করছে। তারপরে ফাইনালি আবার এখান থেকে একটা ব্রেক দিয়েছে, আবার এখান থেকে একটা ব্রেক দিল। তো এই যে র্যালি, বেস র্যালি, অর্থাৎ একটা যখন ট্রেন্ডের মধ্যে থাকবে, একটা ট্রেন্ড, তো এখানে একটা পজ নিল, ফের আবার একটা উপর দিয়ে যাচ্ছে। তো এইরকম ক্ষেত্রে কী হয়, একটা বড় ফাস্ট সুইং ট্রেডিং করা যায়। এই জায়গাতে যখন আমরা কোনো এন্ট্রি নেবো এবং এখানে একটা র্যালি থাকবে, তারপরে একটা বেস বানানোর পরে একটা ব্রেক দেবে, দিয়ে একটা র্যালি দেবে, তো এই যে সিচুয়েশনটা, এখানে কিন্তু যে সুইং ট্রেডিংটা হবে, সেটা কিন্তু খুব ফাস্ট সুইং ট্রেডিং হবে। অর্থাৎ এবার এই যে ফার্স্ট সুইং ট্রেডিংটা হয়তো খুব তাড়াতাড়ি আপনাকে আসবে এবং খুব তাড়াতাড়ি আপনাকে একটা বড় প্রফিট দিয়ে যাবে। তো এই দুই টাইপের সুইং ট্রেডিং বেসিক্যালি করে আমরা প্রফিট করতে পারবো মার্কেটে। তো বাট সবসময় ফান্ডাটাকে ক্লিয়ার রাখতে হবে। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সুইং ট্রেডিংটার সাথে কিন্তু আপনি নিজেকে সেট করতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার জব প্রোফাইলের উপর। কারণ আমি যদি সারাদিন এমন একটা কোনো জবের সাথে যুক্ত থাকি যেখানে আমি মার্কেট দেখতেই পাই না, একদমই দেখতে পাই না, আমি যখন হাতে টাইম পাই তখন মার্কেট বন্ধ থাকে, আর আমার হাতে যখন মার্কেট যখন খোলা থাকে আমি তখন কাজে ব্যস্ত থাকি। তো যদি এই রকমই হয়, আমি একদমই মার্কেট দেখতে পাই না, সেক্ষেত্রে আমাকে এই ট্রেডিংটাকে একটু কম করতে হবে, এটাকে একটু বেশি করতে হবে। তো সব কিছুটাকে বুঝতে হবে। আর এই যে ট্রেডিংটা হবে, একটা ট্রেন্ডের মধ্যে যখন ট্রেন্ডের মধ্যে একটা সুইং ট্রেডিংটা হবে, অর্থাৎ র্যালি দিল, বেস বানালো,
আবার একটা র্যালি দিল। এই সুইং ট্রেডিংটা কিন্তু খুব অল্প সময়ে ফটাকসে একটা বড় র্যালি দিয়ে দেয়, ফটাকসে একটা ভালো প্রফিট দিয়ে দেয়। আর এক্ষেত্রে কী হয়, আমাদের স্টপ লসটাও কিন্তু একটু এসএলটাও কিন্তু একটুখানি কম থাকে। অর্থাৎ সর্বোপরি বলা যেতে পারে এই যে টাইপের সুইং ট্রেডিংটা থাকে, এটা কিন্তু আপনার খুব মানে অল্প স্টপ লসে একটা ভালো প্রফিট করা যায়। আর এখানে ধৈর্যটা একটু কম লাগে। আর একটা একটা বেস বা একটা ড্রপ করলো, ফার্স্টে ড্রপ করলো, তারপরে একটা বেস বানালো, তারপরে একটা র্যালি দিচ্ছে, যে ড্রপ বেস র্যালি। তো এইটা যখন হবে তখন কিন্তু একটু টাইম নিয়ে আমাদেরকে চলতে হবে, এবং এক্ষেত্রে আমাদের স্টপ লসটা একটুখানি বেশি থাকে। আর সেক্ষেত্রে কিন্তু এখানে কি হয়, আমাদের একটা ভালো র্যালিটা কিন্তু একটু বেশি পাওয়া যায়। তো এই দুটো সুইং ট্রেডিং বেসিক্যালি মার্কেটে আমরা করে ভালো রকম প্রফিট করতে পারবো। তো সম্পূর্ণ জিনিসটাকে আরও চার্টের মধ্যে আমরা অন্য আর একদিন দেখব কীভাবে সুইং ট্রেডিং করি। আর বেসিক্যালি আমরা যেহেতু সুইং ট্রেডিংই করি, তো আমাদের সাথে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন বা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যাদের প্রতিনিয়ত কথা হয়, তো আপনারা জানেন যে কিভাবে আমরা সুইং ট্রেডিংগুলো করি। আর সুইং ট্রেডিং কীভাবে বাছাই করতে হয় সেগুলো নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা কীরকম চাইছেন, কোন ভিডিওটা চাইছেন, কীরকম দেখতে চাইছেন, তো অবশ্যই কমেন্টে জানান। আর অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া আছে, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যান। কারণ যদি আপনি জয়েন না হন তাহলে অনেক কিছু মিস করবেন আপনি, ঠিক আছে? তো অবশ্যই জয়েন হন আর ভিডিওটা লাইক করুন যদি ভালো লাগে, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, ঠিক আছে? তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওগুলো এক এক করে দেখতে থাকুন, কারণ ডেসক্রিপশানে অনেক কিছু দেওয়া আছে যেগুলো আপনার হেল্প করবে, ঠিক আছে? তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।